কি ব্যাপার? হঠাৎ তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আসলে আমাদের তো কিছুদিন পর ডিভোর্স হয়ে যাবে, তাই এই বাসায় কিছু আমার জামা কাপড় ছিল, এগুলাই নিতে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিতরে গিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। তোমার চোখের নিচে এত কালো দাগ কিভাবে পড়ে গেল? তুমি কি ঠিক মতো ওষুধ খাচ্ছ না? আসলে কি বলতো, সময় সময় তো আমি ওষুধ নিচ্ছি, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সারাদিন তো কাজে ব্যস্ত থাকা হয়, তাই আর কি সেরকম একটা নিজের পিছনে টাইম দিতে পারছি না। এত কেয়ারলেস। নিজের ঠিক মতো একটু খেয়াল রেখো। আর আমি তো তোমার সাথে থাকছি না, ওষুধটাও একটু ঠিক মতো খেয়ে নিও। হ্যাঁ, এখন থেকে এটা মাথায় রাখবো। আচ্ছা বলো তো, তোমার হাতের মধ্যে এটা কিসের দাগ? ব্যথা পেলে কি করে? ও, এটা আসলে কাপড় আয়রন করতে গিয়ে হাতে একটু ছ্যাঁকা খেয়ে গেছে। কারণ এসবে তো আমার অভ্যাস নেই। আগে যখন আমরা দুজন একসাথে থাকতাম, তখন তো তুমিই আমাদের কাপড় আয়রন করতে, আর এটা তো আমি করতাম না। এর জন্য আমার অভ্যাস নেই, বুঝেছো? আচ্ছা সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমার অভ্যাস হয়ে যাবে। আরে, একটু নিজের কেয়ার করবে না? সাবধানে কাজ করে এরপর থেকে। হুম, এখন থেকে এই কথাটা মাথায় থাকবে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো রান্না করতে পারো না, তাহলে তুমি কি খাও? আরে আর বলো না, এই তো অনলাইন থেকে টুকটাক রান্না করা শিখছি, যা পারছি। আদা কাঁচা আদা সিদ্ধ এসব খেয়েই বেঁচে আছি। আসলে কি বলো তো, আমার তো এসব কাজ করে অভ্যাস নেই, আগে তো কখনো করিনি। তবে কোনো ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে, একটু তো সময় লাগবে। আচ্ছা শোনো, আমার কাপড় নিয়ে আসিস, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আর শোনো, তোমার যদি কোনো কাপড় নেওয়া বাকি থাকে তাহলে আমাকে বলো, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আসো। এই দাঁড়াও না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আর পড়বে না কেন? আমি তো ঠিক মতো রান্না করি না, ঠিক মতো ঘুমাই না, ঠিক মতো নিজের যত্নটা পর্যন্ত করতে পারি না। আমার চোখের নিচে তো কালো দাগ পড়বেই। আর তাছাড়া আর ঠিকঠাক মতো আমি ওষুধও খাচ্ছি না। কি করে খাওয়া বলো তো? এই বাড়িতে তো তুমি নেই, আমার যত্ন কে করবে? শোনো, এই বাড়ি থেকে যখন তুমি চলে গেছো, তখন থেকে আমার এই বাড়িতে একা একা দম বন্ধ হয়ে আসছিল। আমি কোনোভাবেই ভালো থাকতে পারছিলাম না। এমনকি তোমাকে আমি সবসময় মিস করছিলাম। আর তোমার সেই ছোট ছোট কেয়ারগুলো, সেগুলো তো আমি কখনোই ভুলতে পারছি না। হ্যাঁ, আমি যখন অফিস থেকে আসতাম তখন তুমি আমাকে হাত করতে। হ্যাঁ, আমি যখন অফিস থেকে আসতাম তুমি আমার জন্য টেবিলে খাবার বেড়ে রাখতে। এমনকি আমার ব্লেজারটা পর্যন্ত তুমিই খুলে দিতে। আমি তো একা একা কোনো কাজ করতাম না, সম্পূর্ণভাবে তোমার উপর ডিপেন্ড হয়ে পড়েছিলাম। আর তাছাড়া রাতের বেলা যখন আমি ঘুমাতে না পারতাম, তখন তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিতে। এত কিছু স্মৃতি আমি কি করে ভুলে যাবো বলো তো? তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো নেই ইপ্তি। এ বাসার চারদিকে শুধুমাত্র তোমারই স্মৃতি জড়িয়ে আছে। প্লিজ ইপ্তি, তুমি যেও না। হ্যাঁ, আমি তোমাকে সবসময় ভালো রাখবো। আমি আর কখনো বলবো না আমার বাসা থেকে তোমাকে চলে যেতে। আসলে কি বলো তো, তুমি আমি যদি সব কিছু স্যাক্রিফাইস করে নিতে পারি না, তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্বই হবে না। আমাদের মধ্যে এই দ্বন্দ্বটাই হয় শুধুমাত্র তোমার আর আমার ইগোর জন্য। আমরা যদি ইগোটাকে বাদ দিতে পারি, তাহলে আমরা সবসময় ভালো থাকবো। আমাদের মধ্যে কোনো আর ভুল বোঝাবুঝি হবে না। প্লিজ ইপ্তি, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো নেই, থেকে যাও না তুমি আমার সাথে। হ্যাঁ, আবার কি হলো? শ্রাবণ, আমি তোমাকে মিস করি, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না।